হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো ফুলকপি দিয়ে দারুণ একটা ফুলকপির চপ বা পাকোড়া বলতে পারো। এই ফুলকপির সিজন থাকতে থাকতে এরকম একটা পাকোড়া কিন্তু তোমরা ইফতারিতেও তৈরি করে নিতে পারবে। তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে এবং মজা করে খেয়ে নেবে। আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখলে ফুলকপিগুলো কেমন করে আমার হাতে একা একাই উঠে আসছে। এখন ফুলকপিগুলো একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। খুবই সুন্দর করে এটাকে আমি 10 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এটার মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু বের হয়ে আসবে। তারপর ফুলকপিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতিলে একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। হালকা মানে একদমই হালকা, মানে সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে উঠিয়ে নিলাম। এবার একটা বাটিতে একটু বেসন, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছু একসাথে মিক্সড করে দিলাম। এখন একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করে নিব। এখন একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। হাফ সিদ্ধ করা ফুলকপিগুলো এখন এই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে এটাকে এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর খুব সুন্দর করে লো হিটে এটাকে খুবই মুচমুচে করে ভেজে উঠিয়ে নিব। দেখলে তো বন্ধুরা, কত সহজেই ফুলকপির পাকোড়া রেডি হয়ে গেল। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না। আর ভালো লাগলে সেভ করে রাখবে আর বেশি বেশি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।